নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে আবার সাদর আমন্ত্রণ জানাই। আজকে আবার একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে পালং শাকের পরোটা বা রুটি, আজকে অবশ্য রুটিই বানিয়ে দেখাচ্ছি। এর জন্য আমি পালং শাকটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আমি আজকে পালং শাকটা পেস্ট করিনি, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপরে তার মধ্যে আমি 2 কাপ আটা দিয়েছি, 1/2 কাপ আমি মাথায় আটা দিয়েছি, আর 4 চামচ আমি বেসন দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি কিছু মশলা দিচ্ছি। তার মধ্যে 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর আদা আর লঙ্কা একটু বেটে দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি, আর 4 চামচের মতো আমি তেল দিয়ে ভালো করে এটা ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা যত ভালো হবে পরোটাটা বা রুটি দুটোই ভালো হবে। আমি আজকে অবশ্য রুটি বানিয়ে দেখাবো। দেখুন মাখা হয়ে গেছে। এবার উপর থেকে একটু তেল ছড়িয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন হয় না। 10 মিনিট পরে আমি একটু উপর থেকে আটা ছড়িয়ে ভালো করে এটাকে আবার মুছে নিচ্ছি। এবার এখান থেকে আমি একটা করে প্যারা করে গোল্লা পাকিয়ে নিচ্ছি। সাধারণত আমি যেরকমভাবে রুটি বানাই তার থেকে একটু মোটা সাইজেরই করছি। এবার আমি এক এক করে এভাবে বেলে নিচ্ছি। দেখুন এভাবে দেখতে গেলে সাইডগুলো একটু কেটে কেটে যায়, এতে কোনো অসুবিধা হয় না। যদি মনে করেন যে গোল করবেন তাহলে কোনো একটা ধারালা বাটি দিয়ে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে কেটে নিলেই, গোল একটা ধারালা বাটি দিয়ে যদি কেটে নেন এরকমভাবে, তাহলে পুরো গোল হয়ে গেল রুটিটা। এবার সাইড দিয়ে এক্সট্রা যেটা সেটা বের করে নিলেন। অন্যদিকে চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হতেই আমি এক এক করে রুটিগুলো সেঁকে নেব। আগেই বলেছি আজকে আমি পরোটা বানাবো না, রুটি বানাবো। আমি এক এক করে রুটিগুলো সেঁকে নেব। একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই আটাটা মাখার সময় আমি এখানে অল্প একটু জোয়ান দিয়েছিলাম। দেখুন আমি রুটিগুলো একটু করে চেপে চেপেই যাতে ফুলে ওঠে, কারণ পালং শাক তো এগুলো ঝিরিঝিরি করে যেহেতু কাটা হয়েছে তাই খুব একটা ফুলবে না, হালকাই ফুলবে। ফুলে ফেটে যায় এগুলো, এই জন্য এগুলো পুরোটা ফুলবে না। এইভাবে আমি সেঁকে নিচ্ছি এক এক করে। আমি এইভাবেই আজকে পালং শাক দিয়ে রুটি বানিয়েছি। আমি পালং শাক ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পেস্ট করিনি। আপনারা চাইলে এটা পেস্ট করেও করতে পারেন। আমি আপনাদের সাথে পালং শাকের গোটা সেটা শেয়ার করতে পারলাম না, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এখন আমি রুটিটা এরকমভাবে চেপে চেপে একটা করে কেটে নিচ্ছি। এখন শীত পড়েছে, শীতকালে বিভিন্ন রকমের শাক সবজি তো পাওয়াই যায়। তার মধ্যে একটা পালং শাক, এরকমভাবে পালং শাক দিয়ে যদি সকালে কিংবা রাতে ব্রেকফাস্ট বা ডিনার বানিয়ে নিতে পারে তাহলে কিন্তু দারুণ হবে। এরকম একটা শীতকালে এরকম পালং শাকের রুটি দারুণ লাগে খেতে। দেখুন আমার রুটিগুলো সব হয়ে গেছে। এবার উপর থেকে আমি বাটার ছড়িয়ে পরিবেশন করে দেবো। এর সাথে আমি পনিরের তরকারি আর রায়তা দিয়ে সার্ভ করেছিলাম। তাতে আমার রেডি হয়ে গেছে পালং শাকের রুটি। এবার আপনি যেরকম একটু সেভাবে খান, তাতে আচার দিয়েও খেতে পারেন। আবার এটাকে রোল করে বাটার দিয়ে রোল করে নিয়েও খেতে পারেন। আপনি আপনার পছন্দ মতো খেতে পারেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো শীতে এরকমভাবে রুটি বা পরোটা বানিয়ে খান সবাই।